ব্যাপার? আচ্ছা, মা এভাবে চলে গেল কেন? কিন্তু থাকতে পারতো, রাইট? 2 দিন হলো আসলো, চলে গেল। আর তুমিও একটু আটকাবা না? কাজ সবাই থাকে, সবসময় তো আসে না। মা কোথায় থাকতো? বাসায়। কোথায়? আমাদের বাসায়। যেখানে তার মেয়ে থাকতে পারে না সেখানে তার মা থাকবে? সরি। আপনার আমি অনেকদিন ধরে না একটা বিষয় খুঁজে পাচ্ছিলাম না যে এটার কারণটা কি। আমি যদি আমার জামাইকে বাবু ডাকি তখন তোমার মায়ের সমস্যা, আমাদের মধ্যকার যদি কোনো পার্সোনাল কথা সে জানতে না পারে সেটা তোমার মায়ের সমস্যা। আসলে আপনার সমস্যাটা না আমি এখন বুঝলাম যে কোথায়। সমস্যাটা আমার। আমি যদি উঠি তোমার মায়ের সমস্যা, আমি যদি বসি তোমার মায়ের সমস্যা, আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন তোমার মায়ের সমস্যা। নিশান, আই আন্ডারস্ট্যান্ড আমার মা একটু বেশি করে। আসলে এই বয়সটাতে না সবাই একটু এরকম করে। তোমার যখন ছেলে হবে তুমি এরকম করবা। আমি বুঝি এটা নিশান, আমি বুঝি না এরকম না। কী করবো বলো? আর আব্বু মারা যাওয়ার পর থেকেই আমার মা একটু এরকম ইনসিকিউর বলতে পারো। আমি সরি। কী করার আছে আমার, বলুন নিশান? না, তোমার তো কিছু করার নাই। তোমার কেন করার থাকবে? তোমার মা না, মাদেরকে তো কিছু বলা যায় না, বলবা কেন? তোমার মা মা, আমার মা মা না। তুমি তোমার মাকে ভালোবাসতে পারো, আমি আমার মাকে ভালোবাসি না। বাট তুমি তুমি বুঝবা না, একটা মেয়ের শ্বশুর বাড়ি থেকে তার মা যদি কষ্ট নিয়ে চলে যায়, ওই মেয়েটার যে কেমন লাগে সেটা তুমি বুঝবা না। আমরা জানাই সরি, আই প্রমিস আমি ঠিক করবো। সরি সরি বলার কিছু নাই। ইটস ওকে, ইটস ওকে। আই প্রমিস আমি সব কিছু ঠিক করবো। আমার উপর ছাড়ো, সব কিছু আমাদের ঠিক করা উচিত। আমাদের ঠিক করা উচিত, রাইট? আমরা ঠিক করবো, তুমি আমি একসাথে মিলে ঠিক করবো। আপনার আমাদের একটা ব্রেক দরকার। We need a break. মা, আবরার, জি মা। আমি তো এমন ছিলাম না রে বাবা। আমি কিরকম জানি হয়ে গেছি না, তোর বিয়ার পর থেকে না আমি জানি কেমন হয়ে গেল। আমার খালি সারাক্ষণ মনে হইতেছে যে আমার ছোট্ট আবরার পর হয়ে যেতেছে, আমি তারে হারাই ফেলাইতেছি। খালি মনে হইতেছে যে আমার ছেলেরে বুঝি কেউ আমার কলিজার থেকে টান মেরে নিয়ে যেতেছে। কেমন যেন আমি একটা হিংসা কাতর হয়ে গেলাম। এরকম হিংসুটা তো আমি ছিলাম না। আমার হিংসা তো আমার ছেলেরে একলা করে দিল। এটা তো আমি চাইনি আপনার। আরে আমি তো মেয়েটার পছন্দ করি, আমার বউরে পছন্দ করি, ওর তো ভালোবাসি। আরে এটা তো লক্ষ্মী, কিন্তু আমি এরকম করলাম কেন? অনেক খারাপ মানুষ আমি, হিংসুটা। থেকে কি 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 করলাম? খারাপ মানুষের চোখ দিয়ে পানি পড়ে মা। তো মনে আছে মা, ছোটবেলায় তুমি আমাকে বলতা দাদি তোমার সাথে খুব খারাপ আচরণ করে। তোমার রান্না, চলা ফেরা, ওঠা বসা সবকিছু নিয়ে কথা বলতো। দাদির ভয়ে তুমি বাবার সাথে ঠিক মতো কথাও বলতে পারতো না। তখন অনেক রাগ হতো মা, আমার দাদি এরকম খারাপ আচরণ কেন করে আমার মায়ের সাথে। কিন্তু এখন আর এই রাগটা নাই মা। তোর দাদি কেন এমন করতো? তোর বিয়ের পরে আমি বুঝতে পারছি যে আম্মা কেন এমন করতো। ছেলেরে হারানোর ভয় মায়েরা মনে হয় এরকম হিংসটাই হয়। ভুল মা, মারা কখনো হিংসুটে হয় না।
দাদি এটা কেন করতো মা জানো? কারণ দাদির শাশুড়িও দাদির সাথে একই আচরণ করত। সেখান থেকে শিক্ষা পেয়ে দাদি তোমার সাথে খারাপ আচরণ করত, আর তুমি দাদির কাছ থেকে শিক্ষা পেয়ে নিশানের সাথে খারাপ আচরণ করছো। মা, নিশানের যখন ছেলে হবে, ও তো আর ছেলেকে বিয়ে দিবে, তখন নিশানও তো আর ছেলের বউর সাথে একই আচরণ করবে যে আচরণটা তুমি করছো, তাই না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি মা। তুমি যদি এর চেয়ে অনেক বড় ভুল করতা, আমি কখনোই তোমায় কিছু বলতাম না মা। তুমি যদি চাও, আমি কোনোদিন নিশানকে আনতেও যাবো না, কারণ আমার মা চায়। কিন্তু মা, কারো না কারোর দিক থেকে তো এই পরিবর্তনটা দরকার মা। তা না হলে তো জেনারেশনের পর জেনারেশন প্রত্যেকটা শাশুড়ি তার বউদের সাথে খারাপ আচরণ করে যাবে। আজ তুমি, কাল নিশান, পরদিন নিশানের ছেলের বউ। আপা আমি খুব সরি, আপনার মনে কষ্ট দিছি, আমার বউটার মনেও অনেক কষ্ট দিছি। আমি বেশি বেশি করে ফেলছি, আসলে আমি ঠিক বুঝতে পারিনি আপা। আপনি আমার মাফ করে দিয়েন তো। আমার বউটা কোথায়? তারেও আমি সরি বলবো, আমার বউরে আমার বাসায় নিয়ে যাব। আমার বউ কই? আছে আপা, আছে। মানে বিশ্বাস করেন আপা, আমার বউ চলে আসার পরে না আমি এক মুহূর্তেও শান্তিতে থাকতে পারি নাই। আমার বউ চাই, আমার বউ কোথায়? আচ্ছা ঠিক আছে, যাবে। ও তো আপনার মেয়ে, আমি তো আমার মেয়েকে আপনাকে দিয়েই দিয়েছি। মনে করেন, আমিও সরি আপা, আপনি কিছু মনে করবেন না। মনে করেন ওরা তো ছোট মানুষ, ওরা তো ভুল করতেই পারে, তাই না? কিন্তু আমরা যদি বড়রা ভুল করি সেটা তো হয় না। না, ওদের ভুলগুলো আমরা শুধরে দেবো। আমরা কেন ভুল করবো বলেন? একদম ঠিক বলছেন আপা। আর ওরা যদি যেতে চায়, যাক, কিন্তু আপনার যাওয়া যাবে না। আমি আপনাকে আজকে ছাড়ছি না। আপনি আজকে থেকে 7 দিন আমাদের বাড়িতে থাকবেন। আমরা দুজন বেড়াবো, ঘুরবো, আনন্দ করব। তারপরে 7 দিন হয়ে যাওয়ার পরে আমি আপনার সাথে আপনাদের বাড়ি যাব, ঠিক আছে না? এইবার আর ভুল করতেছি না, এইবার আমি আপনার কাছে থাইকেই যাব। আর ওরা দুজন টোনাটুনি যাইয়া ওখানে বেড়াক। অফিস শেষ করে ঠিক 7টার সময় বাসায় আসি। আলমারির কাপড় চোপড়গুলো এলোমেলো হয়ে আছে, বিছানার চাদরটা অনেকদিন ধরে ময়লা। কাউকে ছাড়া রাতে ঘুম আসে না। একজনকে আমি খুব মিস করছি। এতদিন লাগলো তোমার আসতে। এতদিন কি করবো? কিভাবে থাকলা তুমি আমাকে ছাড়া এতদিন? কত মিস করছি আমি তোমাকে। আমি একটা দিনও ভালো ছিলাম না তোমাকে ছাড়া। আমি খেতে পারি নাই, ঘুমাতে পারি নাই। আমি প্রত্যেকটা দিন আমার এক একটা বছর মনে হয়েছে। আর এতদিন পর আমার কথা তোমার মনে পড়ছে। কেমনে ছিল তুমি আমাকে ছাড়া? আমি তো তোমাকে ছাড়া একটা দিনও ভালো ছিলাম না। আমি খালি তোমাকে মিস করছি। আই সরি। সরি কেন? আমার তোমাকে বোঝা উচিত ছিল, জানো। আমার তখন একটু বেশি বেশি করা হয়ে গেছে। এত বেশি করা উচিত হয় নাই, জান। আই প্রমিস আর কোনোদিন হবে না, সত্যি আর হবে না। আই সরি। আই লাভ ইউ, জান। I love you too. কে মেসেজ দিছে? দেখি। এটা ওই তিন্নি। ও আমার এক্স। ও টেক্সট করছে, পিকচার পাঠাইছে, এতদিন পরে পাঠাইলো, তাও এমন সময়। লাভ ইউ টু। ও আচ্ছা আচ্ছা, রাখ তোর আই লাভ ইউ টু।
মানে এই যে এতদিন আমি ছিলাম না বাসায়, এই এতদিন এগুলোই চলছে তার মানে? হ্যাঁ, এই জন্যই তো আমি বলি আমাকে ছাড়া তুমি কিভাবে থাকতেছো, আমাকে ছাড়া তুমি কিভাবে খাইতেছো?